বাচ্চার মা রান্না করছে, বাচ্চারা খাবে, বাচ্চাদের খিদা পেয়েছে, বাচ্চার মা রান্না না করলে বাচ্চারা খাবে কি? এই তো ওরা মুখে দিতে নেই। শোনো, নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি খিচুড়ি। সব রকমের সবজি দিয়ে খিচুড়ি বানাবো, তার সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা। এইটাই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়ার মেনু। বাইরে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিকালে একটুখানি এরকম গরম গরম খিচুড়ি খেতেই ভালো লাগে, বলুন। তো এখানে মুগের ডাল নিয়েছি, দেখুন মুগের ডালটা মিডিয়াম সাইজের মুগের ডাল। আজকে আর সোনা মুগ ডাল দিইনি। আর ওই মুগ ডালটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো পুরো মিশে যায় খিচুড়ির সাথে, একদম বাজে লাগে, ভাল লাগে না। আর এই বৃষ্টি বাদলা দিনে এইরকমই একটুখানি গরম গরম খিচুড়ি খেতেই মন চায়, বলুন। সবার ক্ষেত্রে, বাচ্চা টাচ্চাটা তো এই খিচুড়ি পেলে আর কিছুই যেন চায় না। তাহলে চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো বেশ 3 জন খাবো, 3 জনের মতন করে একটুখানি চাল নিয়ে নিলাম। আর তাতে দিয়ে দেবো এখন মসুর ডাল। তো মুগের ডালটা ভেজে নিয়ে তারপরে ধুবো। আর এই গোবিন্দভোগ চাল আর মসুর ডালটাকে এখন একটুখানি 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবো। তো এগুলো তো নিয়ে নিলাম। আর এইদিকে এই যে সবজি নিয়েছি, কুমড়ো দেবো, গাজর দেবো, বিনস আর আলু দিয়ে বানাবো। আর এই বেগুনটা এনেছি, এটাকে ভাজা করব, গোল গোল করে একটুখানি ভেজে নেবো। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আজকে এইসব দিয়ে করবো। আর দুটো পাতি লেবু আছে, খিচুড়ি করব, তো একটুখানি লেবু না হলে তো ভালো হয় না। খিচুড়ির সাথে একটুখানি লেবুর রস দিয়ে খেলে দারুণ লাগে খেতে। চলুন, এই দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, এই ডালটাকে ভেজে নিই, তারপরে বসে বসে সবজিগুলোকে কাটবো। তো মুগ ডালটা ভালো মতো ভেজে নিয়েছি, চলো এবার বাটিতে ঢেলে নিই, ধুয়ে নেব। আর খিচুড়িটা এই কড়াইতেই করবো। চলুন জলটা আগে বসিয়ে দিই গরম করার জন্য। বেশি করে একটুখানি গরম জল করে রাখি, ঠান্ডা জল তো দেওয়াই যায় না খিচুড়িতে, তো লাগলে গরম জলটা দেব। বেশ দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। তো সেই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নিই। তো বসে পড়লাম সবজিগুলো কাটার জন্য। সব কুমড়ো দেবো না, হাফ দেবো। কুমড়োটা এখন না কাঁচা কুমড়ো আছে, পুরোটা আর খোসা ছাড়াচ্ছি না, ওই রকম দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। তো কুমড়োটা কেটে নিয়েছি, গাজর দিয়ে দেবো। বেশ সব সবজি থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এই দানাটা একটুখানি ফেলে দিই। আর এখানে ছোট ছোট সাইজের আলু নিয়েছি, সেদিনকে ছেলেই নিয়ে এসেছিল বাজার থেকে। আর পুরো ছোট ছোট দেখে সব নিয়ে এসেছে, পুরো আলু দমের মতো। আলুর দম একটু বানালে হতো, কিন্তু হাতে সময় নেই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। সমস্ত কিছু কাজকর্ম করে এসে এই রান্না বান্না করতে এলাম, জানেন তো। আর এখন আলুর দম বানাতে গেলেই অনেকটা সময় যাবে, তাই যেটা শর্টকাটে হবে সেইটাই আমাকে করে নিতে হবে এখন। তো এই যে বিনসগুলো কেটে নিচ্ছি। বেশ খিচুড়ির জন্য সব সবজিগুলো কেটে নিলাম, এরপরে শুধু খালি বেগুনটা কেটে নিই। এত বড় বেগুনটা তো এনেছি যেন পোকা না বেরোয়। না না, বেগুনটা পুরো ভালো আছে। আমি ভাবলাম মনে যদি পোকা টোকা বেরোয় না, তাহলে হয়ে গেছে।
ব্যাস, বেগুন কাটা হয়ে গেছে। এই যে চলুন এরপরে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিই। ওইদিকে জলটাও গরম হয়ে গেছে, রান্নাটা বসাই। তো এই যে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি, চলুন দিয়ে দিই। বেশ, দিয়ে দিয়েছি। আর এইদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখেছি। এখন দেবো না, পরে দেবো। আর বেগুনটাও ধুয়ে নিয়েছি। বেগুনটাতে একটুখানি নুন হলুদ চিনি মেখে রেখে দিই। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আজকে একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়ে দিই। খেতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে বলুন। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে মাখিয়ে রাখলে না তেলটা কম টানে, জানেন। চাল আর ডালটা দিয়েছি তো একটুখানি নেড়ে দিলাম, নাহলে আবার নিচের দিকে বসে যাবে। বেশ, এটা হোক, এটাকে মেখে রেখে দিই। খিচুড়ি টিচুড়ি হয়ে যাবে, তারপরে খাওয়ার সময় গরম গরম বেগুন ভাজবো আর সাথে ভাজবো ডিম, মানে ডিমের অমলেট। বেশ, ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখুন। এখন ঢাকা দিয়ে রেখে দিই। তো মুগের ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমেছিল, আবার স্টার্ট হয়ে গেছে, জানেন। চলুন একটুখানি গরম জল বসিয়ে রাখি, যদি খিচুড়িতে প্রয়োজন হয় তাহলে দেব। এরপর সবজিগুলোও দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো সেদ্ধ হবে, এদেরকেও সময় দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিই সব, একবারে বসিয়ে দিয়ে রান্না করে নিই খিচুড়ি। বেশ, তো এখানে দুটো তেজপাতা নিয়েছি, ধুয়ে দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুনটাও দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ হলো ঢাকা দিয়ে একটুখানি খিচুড়িটা রান্না করছিলাম, চলুন এরপর দেখে নিই। হয়ে গেছে। বেশ, তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর পাকা টমেটো দেবো বলে না একদম ভুলে গেছি, মাথা থেকে উঠে গেছে। টমেটো দিলে ভালো হতো, ভুলে গেছি দেওয়ার জন্য। চিনি খেলে পেটে কৃমি হবে। বেশ, চিনিটা দিয়ে দিলাম। তো সবজি টবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। চলুন এরপরে একটুখানি ফোড়ন দিয়ে দিই। তো দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটুখানি ফাটিয়ে নিচ্ছি। ব্যাস, দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ঢেলে দেবো। তো খিচুড়ি রান্না তো হয়ে গেছে, চলুন এরপরে বেগুনটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালো মতো গরম করে তারপরে ভাজবো। আর এদিকে দুটো পেঁয়াজ নিয়েছি,
ছেলে বললো মা বৃষ্টি পড়ছে একটুখানি পেঁয়াজি বানাও তো, ওই জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, একটুখানি বেসন দিয়ে ভেজে নেব। খিচুড়ির সাথে খাবো, না হলে এমনি খাবো। তো এই বৃষ্টি বাদলা দিনে না এরকমই গরম গরম পেঁয়াজি খেতে কার না ভালো লাগে বলুন। তো খিচুড়ির সাথেও দুটো করে নিয়ে নেব, আর এমনি একটুখানি গরম গরম ভেজে খাবো। তো পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে পেঁয়াজটা ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই বেগুনগুলো ভেজে নেব। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশ, তো বেশ পেঁয়াজটা কেটে নিয়েছি, চলো গরম গরম একটুখানি পেঁয়াজি ভেজে নিই। আচ্ছা, এখানে পেঁয়াজে না একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিতেই না পেঁয়াজটা পুরো নরম হয়ে গেল, এই যে দেখুন। এরপরে বেসনটা দিয়ে দিই। দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি কালো জিরে দিয়ে দিই, দিয়ে দিচ্ছি চিনি। তো এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার পেঁয়াজি খাবি তো? খাবি না? দাঁড়াও, গরম গরম ভেজে দেবো, খাবো। বেশ, সবকটা বেগুন ভেজে নিলাম। তো জল ছাড়াই প্রথমে মেখে নিচ্ছি, যদি জল লাগে তারপরে দেব। তো এখন একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাই দেওয়া হয়নি। আর এইসব কাঁচা লঙ্কার একদম ঝাল নেই জানেন, বৃষ্টিকালের কাঁচা লঙ্কা টোটালি ঝাল নেই, একটু বেশি করে দিয়ে দিলাম। চলো মেখে নিই, দিয়ে একটুখানি পেঁয়াজি ভাজি। কথা বলবো না, আমার ছেলেকে খেতে দিচ্ছি না আমি, তাই জন্য কথা বলতে পারবো না। ওর খিদাও পেয়ে গেছে, ওকে আগে খাইয়ে দেবো। চলো এবার যারা একটুখানি পেঁয়াজিটা ভেজে দিই, পেঁয়াজটা খা, ভালো লাগবে। বাচ্চারা খিদা পেয়েছে তো, বুঝতে পারছি বাচ্চার খিদা পেয়েছে। তুই পেঁয়াজিটা খাবি না, দেখ গরম গরম এখন ভেজে দিচ্ছি। চলুন এখন পেঁয়াজগুলো ভেজে ফেলি। কিছু তো ওটা কিছু খেতে হবে। বাচ্চার বাবা কই? বাচ্চার বাবা অফিস, বাচ্চার দাদা ঘরে, বাচ্চার মা রান্না করছে, বাচ্চারা খাবে। বাচ্চাদের খিদা পেয়েছে, বাচ্চার মা রান্না না করলে বাচ্চারা খাবে কি? তাই তো, ওরা মুখে দিতে নেই। শোনো, তাহলে তুমি আমার কাছ থেকে মার খাবে, মানে ভালো লাগবে তো তখন। বেশ, সব কটা দিয়ে দিলাম, অল্প কটা হয়েছে, ভেজে নিই। কয়েক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিই। তো খিচুড়ি একটুখানি বেড়ে আমার ছোট ছেলেটাকে খাওয়াই, ওর খিদা পেয়ে গেছে, অল্প একটুখানি নিয়ে ওকে খাইয়ে দিই, তারপর ডিম টিম ভাজলে আবার আমার সাথে খেতে বসবে।
বেশ, ওর জন্য একটুখানি নিয়ে নিলাম। লঙ্কাটাও খাবে না, দেখে নিই। খাওয়াই, যখন আমরা খাবো তখন আরেকবার খেয়ে নিলে হয়ে যাবে। বাচ্চা তো, ওর কতক্ষণ থাকবে বলুন? খিদা পেয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, আর এইটা একটুখানি ঠান্ডা করে নিই। তো গরম গরম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস, এই যে। তো ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। ও আমাকে খেতে চাইলো, দিয়ে এখন চলে গেছে নিচে ওর দিদির সাথে খেলার জন্য। চলুন সেই ফাঁকে একটুখানি ডিমটা ভেজে নিই, তাহলে একসাথেই খাওয়া দাওয়া হয়ে যাবে। এই যে এসে গেছে, বলতে বলতে এসে গেছে। দাঁড়াও, ডিমটা ভেজে দিই, খেয়ে নিবি, ঠিক আছে? বা পেঁয়াজি ভেজে খাও একটা নিয়ে। তো নুনটা দিয়ে দিচ্ছি। চলুন চট করে একটুখানি ডিমটা ভেজে নিই। বেগুনে হাত দেবে না, শুনুন। বেগুন এমনি খালি মুখে খেলে পুরো হাতে পুরো তেল ভর্তি হয়ে যাবে। খাবোই খাবো। ও পেঁয়াজি খাবে না, বেগুন ভাজা খাবে। এখন যদি আমি ওকে বেগুন ভাজা দিয়ে দিই না, পুরো সারা গা পুরো তেল তেলে করে ফেলবে, জানেন? চলো চলো, হয়ে গেছে। আমি চট করে ভেজে দিয়েছি। খিদা পেয়ে গেছে না, অনেকটা বেলাও হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নিই। তো আমি একটা খেয়ে নিই গরম গরম পেঁয়াজি। দারুণ হয়েছে, ভালো লাগছে। কাঁচা লঙ্কা আছে, দেখে খাবে। গরম গরম পেঁয়াজি তো খুব ভালো লাগছে খেতে, জানেন? ডিম ভাজাও হয়ে গেছে, এখন বাচ্চাটাকে খেতে দিয়ে দিই। তো ডিম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার যে এরকম। চলুন ছেলেকে খেতে দিয়ে দিই। তিনজনের তিনটে ভাগ করে নিই। তো হয়ে গেছে ডিম ভাজা, মানে ডিমের অমলেট। গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন এরপরে ছেলেকে খেতে দেবো। খিচুড়ি তো বেড়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে অলরেডি। তো এই পেঁয়াজির পাশে নিয়ে নিই ডিম ভাজা, ওটা খাইয়ে দিই। আর বেগুন ভাজাটাও নিয়ে নিই। বেশ, ও একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো এদিকে নিয়ে নিলাম পেঁয়াজি, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর এদিকে গরম গরম খিচুড়ি, সব সবজি দিয়ে। তো বন্ধুরা, আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। চললাম, এরপর ছেলেকে খাইয়ে দিই।